সিলেটের জাফলং চা বাগানের ভিতরে ইমাম আলী নামে এক যুবকের মরদেহ পাওয়া গিয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু অত্র এলাকাবাসী অর্থাৎ ইমাম আলীর যে এলাকার লোকজন তারা কিন্তু এই মুহূর্তে তার বিচারের দাবিতে এই মুহূর্তে এখানে বিভিন্ন দাবি দেওয়া তুলছেন। আমি এই মুহূর্তে আছি জাফলং চা বাগানের ভিতরে। আপনারা ইমাম আলী গোয়েন্দা সদর ইউনিয়নের তারা আক্রমণ করছেন যে অফিসে যে স্টাফ রুমে ইমামের মরদেহ পড়ে আছে সেই স্টাফ রুমে তারা আক্রমণ করছেন এবং এখানে গোয়েন্দা থানা পুলিশও উপস্থিত আছেন। ইমাম আলী তার বাড়ি গোয়েন্দাহাট উপজেলার সিলেটের গোয়েন্দাহাট উপজেলার সদর ইউনিয়নের দাড়িখেল গ্রামে 5 নং ওয়ার্ডের উভয় পক্ষ কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাগান কর্তৃপক্ষ তারাও কিন্তু কিছুটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জাফলং চা বাগান ইমাম আলী নামের এক যুবকের যে মরদেহ স্টাফ রুমে পাওয়ার পরেই কিন্তু তার এলাকার লোকজন এই মুহূর্তে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেছে। যদিও ইমাম আলীর বিচারের দাবিতে তারা বারবারই বলছেন যে ইমাম আলীর মৃত্যুর সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ইমাম ছেলেরা আমরা খুব সহজ সরল আছি, আমরা অত্যন্ত ভালো মানুষ আছি, শ্রমিক মানুষ, মানুষ। ওটা তৈরি খবর শুনি কালকে আসরের টাইমে বাইরে হয়েছে পারতাকি সকাল 9টার সময় আমরা ইমাম মার্ডার হয়েছে বাগানের মধ্যে। বাগানে হয়েছে সংরক্ষিত যে এলাকাটা ভিতরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রুমে ডাইরেক্ট লাশটা পাই আমরা বুঝছেন নি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রুমে আমরা লাশটা পাই। তখন দেখা গেছে গেটে লেখা অনুমতি দ্বারা প্রবেশ নিষেধ। এখানে ক্যামেরা গুলো আছে, আবার আপনারা চাইলে ভিডিও করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটি যখন টি গার্ডেন ওখানে আছে ডাইন ম্যানেজারের রুমে চেয়ারের তলে যত সময় পর্যন্ত সুষ্ঠু তন্ত্র না পাইছি ততক্ষণ পর্যন্ত কুইনুর কোম্পানি এই বাগানটা লিজ নিচ্ছে। আমরা যতটুকু জানি এই বাগানের লিজ দেওয়া বিভিন্ন ধরনের অফিসার ফাটাইয়া এমন এই অত্র এলাকার দুর্নীতির মাদক লাগাইয়া পরিবেশ ধ্বংস মূল হইল কি এই বাগান ইমাম বর্তমানে তারা জবাই করিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রুমের নিচে আছে। ইমামের বাড়ি নদী 12 নং সদর 5 নং ওয়ার্ড দাড়িখেল গ্রাম। আমরা আমরা এতক্ষণ ইমামের যে আত্মীয় স্বজন বা স্থানীয় এলাকাবাসী তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপনারা শুনেছেন যে গতকাল বিকেল থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে আজকে সকালে তার পরিবার তার সম্পর্কে খবর পায় যে বাগানে তার মরদেহ পড়ে আছে। এমন খবর পেয়ে তারা দ্রুত এখানে এসে এবং ইমামকে একটি ঘরে যে ঘরটি সংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে রুম সেই কক্ষে তার নিথর মরদেহ পড়ে থাকতে দেখে এখনো পর্যন্ত সেই কক্ষে কিন্তু তার মরদেহ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোয়েন্দা থানা পুলিশ রয়েছে। আমরাও কিন্তু এখনো ভিতরে যেতে পারিনি এবং যারা যে ইমামের যে এলাকাবাসী ইমামের তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। গতকাল বিকেল 4টা থেকে ইমাম আলী নিখোঁজ ছিল। অবশেষে আজকে সকাল 8:30 থেকে 9টায় তার এলাকাবাসী স্থানীয় লোকজন খবর পায় এবং খবর পেয়ে এখানে এসে স্টাফ রুমে কিন্তু ইমাম আলীর মরদেহ দেখতে পায়। স্টাফ রুমে ইমাম আলীর নিথর মরদেহ পড়ে থাকতে দেখে এবং তারা জানিয়েছেন যে ইমাম আলীর এলাকার স্থানীয় লোকজন যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু জখম অবস্থায় তাকে দেখেছে। আমরা কিন্তু দেখছি যে এখানে পুলিশ সেই যে স্টাফ রুমে ইমামের মরদেহ পড়ে আছে সেখানে কিন্তু পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। এখানে স্টাফ রুমের ভিতরে সেই ইমাম আলীর মরদেহ পড়ে আছে। গোয়েন্দাহাট থানা পুলিশ এবং 11 নং মধ্যে ইউনিয়নের যে বিট কর্মকর্তা তারা সবাই এখানে উপস্থিত আছেন। সকালে খবর পেয়ে তারা এখানে এসেছেন এবং তারা কিছুটা চেষ্টা করছেন ঘটনা যে আক্রমণাত্মক যে পরিস্থিতি সেটা কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। কি চাইতেছেন আপনারা? আমাদের ভাই লাশ তার শেয়ারের লিখন বাবুর গ্রেফতার
আমরা লিটন বাবুর যা যা আসামি আছে ও তার লগে যা আসামি সব আসামি কখন থেকে নিখোঁজ হয়েছে আপনারা জানেন? কখন থেকে নিখোঁজ? আমরা এই সকাল 9টা সময় পাইছি আমরা কালকে সকালে বাড়ি এসে কোন লিটন বাবু কোম্পানি বড় যে অফিসে ভাই আমাদের বাড়ির লাশ আমরা লিটন বাবুরে গ্রেফতার পাই অন্য আসামি গ্রেফতার পাই কোম্পানির সিসি ক্যামেরা আমরা সিসি ক্যামেরার ফুটেজ চাই সিসি ক্যামেরার ফুটেজ আমরা চাই কিভাবে লাশ চকিদার থাকে আমরা সিসিটিভি ফুটেজ চাই সময় আবার সকাল 7টার সময় যায় আরো তো নাই ঢুকে এখন শিশু ক্যামেরাও বন্ধ বর্তমান যুগে শিশু ক্যামেরা বন্ধ করিয়া তুইয়া আমরা মানুষ লাশ রাখিয়া তালিকা নগরের ভিতরে নিয়ে লিটন বাবু বর্তমানে তার রুমও আছে লিটন বাবুরে আমরা ধরতে লগে যাই এ সত্য কথা বলবো এ নিজে আসিল এখন বর্তমানে বেল মনে হয় 10টা বাজে রোগ খবর পাই না ইমামের মহোদয় কি দেখছেন? কি অবস্থা? ইমামের মহোদয় কি দেখছেন আপনারা? বর্তমানে তার গলাঘাটা মাথা হাতে বান্ধা বাবা বান্ধা হাতে বান্ধা বাবা বান্ধা কোমরে বান্ধা বাবা বান্ধা হাতে বান্ধা গলাঘাটা দর্শক আপনারা শুনছিলেন যে ইমামের যে আত্মীয় স্বজন তাদের যে আর্তনাদ তাদের দাবি দেওয়া সেই বিষয়টা আপনারা শুনছিলেন তারা কিন্তু বারবারই বলছে যে এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে এগুলো যদি তদারকি করা হয় তাহলে সঠিক তথ্যটা বেরিয়ে আসবে প্রথমত হচ্ছে সিসি ক্যামেরা যেটা এই সংরক্ষিত এলাকা চাবাগান জাফলং চাবাগান যে কিন্তু সংরক্ষিত এলাকা এবং সিসি ক্যামেরার আওতায় রয়েছে অর্থাৎ সিসি ক্যামেরার কিছু ফুটেজ নিলেই কিন্তু বোঝা যাবে যে ঘটনা আসলে কি ঘটেছিল নিহত ইমাম আলী গোয়েন্দাঘাট উপজেলার সদর ইউনিয়নের দাড়িখেল এলাকার বাসিন্দা তার বাবার নাম হরমুজ আলী এই মুহূর্তে যে ইমাম আলীর আত্মীয় স্বজন রয়েছে তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে জাফলং চা বাগান সত্যি হৃদয় বিদারক একটি দৃশ্য গতকালও বিকেলে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু আজকে সকালে তাদের আত্মীয় স্বজন খবর পেয়েছে যে তার মরদেহ বাগানে পড়ে আছে বলছে যে এই ক্যামেরা নাকি সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরা নাকি নষ্ট বাগান কর্তৃপক্ষ বলছে
আমরা এখানে পাইছি যে মারা গেছে ওনার বাইক এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই আপন বাইক আমরা পাইছি আমি বলে আসলাম তুমি তো বাঁচছে না এখন ডিউটিতে আছি ডিউটি গেছে কি বাগিয়ে গেছে ফোনলে রইব নিয়া যে কোনো একবার বাগবো বলে লাশ ওগুলি আনার পরে লাশ বইব মানুষ লাশ নেওক লাশ নিয়ে পুষ্ণাদাম করো তোমার কথা বুঝো অবশ্যই তো অবশ্যই তো মামা দিবা আমি যে মাতু মাতিয়া